বিদেশে আমি একা বাচ্চা নিয়ে সবকিছু কিভাবে সামলাই তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওমানে প্রথমবারের মতো আমার শ্বশুরবাড়ির সব লোকজনদের একসঙ্গে দাওয়াত করলাম। দাওয়াতের আগের দিন আমি আর আমার হাজব্যান্ড সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে, কিন্তু তখনও মার্কেট খুলেনি, তাই আমার হাজব্যান্ডকে নিয়ে একটু সাগর পাড়ে গিয়েছিলাম। সাগর পাড়ে যাওয়ার পর তো মনটা আরো ভালো হয়ে গেল। সকাল সকাল একটা মানুষও ছিল না, তাই আরো বেশি ভালো লাগছিল আমার। সাগর পাড়ে আমরা বেশিক্ষণ ছিলাম না। সেখান থেকে আসার পথে আমরা এই জায়গাতে একটু বেবিকে নিয়ে সময় কাটিয়েছিলাম। এখানে আমার বেবি একটু খেলেছিল। সাগর পাড়ে বেবিকে নিয়ে থাকাটা খুব রিস্কি হয়ে যাচ্ছিল, ও বারবার পানির কাছে চলে যাচ্ছিল, তাই তার বাবাকে নিয়ে আমরা এখানেই চলে এসেছিলাম। সাগরের পাশে খুব সুন্দর সুন্দর ঝিনুক পড়েছিল, আমি সেখানে ভিডিও করতে পারিনি, তাই এখানে এসে ভিডিও করছিলাম। তারপর আমরা রওনা দিচ্ছিলাম বারকা মাছ বাজারে। সেখানে গিয়ে আমরা মনের মতো মাছ পাইনি, তো সেখান থেকে সোজা আমরা মার্কেট চলে এসেছি। মার্কেট অন হয়ে গিয়েছে। তারপর আমরা আমার মেহমানদের জন্য বাজার করা শুরু করেছি। সেখান থেকে আমরা চিংড়ি মাছ, ইলিশ মাছ আর রূপচাঁদা মাছ নিয়েছিলাম। আমি মুরগির বুকের মাংস খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম। এটা আমার খুব প্রয়োজন ছিল। আর আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম আমি একা বাচ্চা নিয়ে সবকিছু কিভাবে সামলাই। আসলে এমন একজন ভালো হাজবেন্ড থাকলে কোনো কিছু একা সামলাতে হয় না। সে আমাকে নিয়ে অনেক ভাবে। আমি তাকে একবারের জন্য বলিনি যে তুমি আমাকে হেল্প করো। সে নিজ থেকে আমাকে হেল্প করেছিল। মানে মেহমান আসার আগের দিন সে সব কিছুই কেটে দিয়েছিল আমাকে। রাতে সব কিছুই সে কেটে দিয়েছিল। পরদিন সকালে উঠে আমি রান্না স্টার্ট করেছিলাম। শুধু রান্নার কাজে হেল্প করেনি, তার পাশাপাশি সে আমাকে খুব সুন্দর করে ঘর গুছিয়ে দিয়েছিল, আমার বেবিকে গোসল করে দিয়েছিল, মানে আমার বেবিকেও সে কেয়ার করেছিল। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। হাজব্যান্ডের সঙ্গে সুখের বিষয়গুলো আসলে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে খুব ভয় পাই, তাই তো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে লিখেছিলাম যে আমি আমার হাজব্যান্ডের সুখের বিষয়গুলো সবার সামনে আনবো না। একমাত্র তার কারণ হলো এটাই যে মানুষের বদনজরের ভয়ে। অবশেষে আমার সব রান্না কমপ্লিট হলো। আমি আরো সুন্দর করে সাজাতে চেয়েছিলাম, কিন্তু সময় সুযোগ কোনোটাই পেলাম না। রান্না করার পর আমার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেহমানের সামনে পরিবেশন করতে খুব ভালো লাগে, তা করতে পারিনি। যতটুকু করতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ। আজ ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।